আসসালামু আলাইকুম। প্রত্যেককে কম্পিউটার ট্রেন্ডার পেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো সার্ভে প্রোফাইল কোর্সের A to Z বাংলা গাইডলাইন। অর্থাৎ যারা নতুন বা পুরানো সার্ভে ইউজার সবার জন্য এই ভিডিও। প্রোফাইল কোশ্চেনের অর্থ, কিভাবে উত্তর দিতে হয় এবং কোন ভুলগুলো এড়াতে হবে, সব কিছুই এই এক ভিডিওতে থাকবে। সার্ভে প্রোফাইল কোশ্চেনের উত্তর ভুল দিচ্ছেন, তাহলে আপনি হয়তো প্রতিদিন ভালো ভালো সার্ভে হারাচ্ছেন। এই ভিডিওতেই দেখাবো কোন সার্ভে কোশ্চেন কিভাবে বুঝে সঠিক উত্তর দিবেন এবং যাতে আরও বেশি সার্ভে যোগ্য সার্ভে পাওয়া যায়, সেই সম্ভাবনাগুলো বাড়ে, সেটাও এই ভিডিওতে আমি তুলে ধরবো। অনেক সার্ভে আসে কিন্তু শুরুতেই আপনি ডিসকোয়ালিফাই হয়ে যান। তার বড় সমস্যার কারণ হতে পারে আপনার প্রোফাইল কোশ্চেন। আপনার প্রোফাইল কোশ্চেন যদি ঠিকঠাক দেন, তাহলে আপনি সার্ভে থেকে কখনো ডিসকোয়ালিফাই হবেন না। আজ আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে প্রোফাইল কোশ্চেন সম্পূর্ণ করবেন এবং সাধারণ উত্তরগুলো সঠিকভাবে আপনি উত্তর দিবেন। তো এই ভিডিওতে থাকবে 100টিরও বেশি আপনার, অর্থাৎ 100টি আপনার সার্ভে প্রোফাইল কোশ্চেন থাকবে, যেখানে থাকবে এগি, ইনকাম, এডুকেশন, এমপ্লয়মেন্ট, ট্রাভেল, গেমিং, শপিং, হেলথ, প্রায় সব গুরুত্বপূর্ণ প্রশ্নের বাংলা ব্যাখ্যা থাকবে এই এক ভিডিওতেই। আপনি যদি এই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, তাহলে সার্ভে নিয়ে আশা করি আপনার কোনো ধরনের কোশ্চেন থাকবে না এবং যে কোনো ধরনের সার্ভে কাজ আপনি অনায়াসে করতে পারবেন। আমার এই এক ভিডিও দেখলে আপনি পরিপূর্ণ একটি ধারণা পাবেন। তো আমি কথা না বাড়িয়ে পুরোপুরি আমার মেন টিউটোরিয়ালে চলে যাচ্ছি। এখন সার্ভে কোশ্চেনের জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে প্রোফাইল কোশ্চেনটা নিয়ে আসছি সেটা হলো আমাদের এখানে 100+ বা 100-র মতো এখানে প্রোফাইল কোশ্চেন আছে। সো এখানে দেখেন সার্ভে প্রোফাইল কোশ্চেন। তো এখানে সার্ভেতে সাধারণত যে কোশ্চেনগুলো থাকে সেগুলো এখানে আমি নিয়ে আসছি। তো স্টেপ বাই স্টেপ এখান থেকে আমি শুরু করতেছি যে আমাদের সার্ভে কোশ্চেনগুলো কী কী থাকে। তো 1 নম্বরে দেখেন, এখানে আমি হাইলাইট করে দেই, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে যে আমরা আসলে কোনটা বলতেছি এবং কোনটা আমরা নিচ্ছি। আর একটু জুম করে দেই, এখানে আমি রাইট বাটন ক্লিক করে এগুলো আমরা যদি জুম করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এতটুকু জুম করে দিলাম। এখন আমাদের যে প্রথম সার্ভে কোশ্চেনটা, এখানে আছে ডেট অফ বার্থ অর ইন্টার ইউর বার্থডে অর এজ। আর অ্যান্সার দেওয়া আছে, মনে করেন এখানে আমাদের অ্যান্সারটা দেওয়া আছে SSN, অর্থাৎ আপনি কিন্তু SSN দেবেন না। SSN হলো আমরা যে SSNটা তৈরি করছি। আমি যদি আপনাদের দেখাই, এখানে যদি আমরা এই ইমেল টিউটোরিয়ালের আগের একটা টিউটোরিয়াল করেছিলাম যে এই SSN কীভাবে তৈরি করতে হয়, অর্থাৎ এই SSN অনুসারেই কিন্তু আপনাকে নামটা দিতে হবে। আপনার SSNের যে ডেট অফ বার্থ আছে সেই অনুসারে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। এই SSNের যেভাবে আপনার এজ আছে সেভাবে দিতে হবে। SSN অনুসারে যেভাবে আপনার এরকম স্টেট আছে সেভাবেই কিন্তু আপনাকে দিতে হবে, জিপ কোড যেভাবে আছে সেভাবে দিতে হবে। অর্থাৎ এই SSN অনুসারে আপনাকে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। এই যেখানে আমার এই SSNটা লেখা আছে, তো এখানে আমাদের সর্বপ্রথম আছে ডেট অফ বার্থ অর ইন্টার ইউর বার্থডে অর এজ। অনেক সময় দেখা যায় কি আপনার এই প্রথমটুকু থাকতে পারে, অথবা আপনার এই এতটুকু থাকতে পারে, অথবা শুধু আপনার এই এজও থাকতে পারে। এখন যদি আপনাদের এরকম তিনটার যে কোনো একটা থাকে, অর্থাৎ এখানে আপনি জিজ্ঞেস করছে আপনার জন্ম তারিখ অথবা আপনার বয়স কত, তাহলে এই SSN অনুসারে আপনি কি করবেন, এই SSN অনুসারেই কিন্তু আপনি উত্তরটা দিবেন আপনার SSN-এ যে বার্থটা দেওয়া আছে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে আমাদের SSN অনুসারে আমাদের বার্থডে দিতে হবে। আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটা সেটা হলো রিলিজিয়ন, অর্থাৎ রিলিজিয়ন মানে অঞ্চল, অর্থাৎ আপনি কোন অঞ্চলে থাকেন। তো SSN-এ যে অঞ্চলটা, যে স্টেটটা দেওয়া আছে আপনি ওটাই দিবেন। তো তৃতীয় যে কোশ্চেনটা আপনার প্রোফাইল পিকচারে মাস্ট বি থাকবে সেটা হলো হোয়াট ইজ ইউর জিপ কোড, অর্থাৎ আপনার জিপ কোড কি। আপনার SSN-এ যে জিপ কোডের দেওয়া আছে পোস্টাল কোডটা, সেই পোস্টাল কোডটা আপনি এখানে দিয়ে দেবেন। তো চতুর্থতে যে আমাদের যে প্রশ্নটা থাকবে সেটা হলো হোয়াট ইজ ইউর জেন্ডার, আপনার লিঙ্গ কি। তো লিঙ্গ অ্যান্সার হলো SSN মানে আপনার SSN-এ যেটা আছে, অবশ্যই আমরা যেহেতু আমাদের লিঙ্গটা এরকম ছেলে দিয়ে করেছি, সো সবসময় আপনাকে ম্যান দেওয়ার চেষ্টা করবেন। আর এরপরে আমাদের যে 5 নাম্বার যে কোশ্চেনটা আছে, আমরা যদি এখানে দেখি তাহলে ওয়েন হোয়ার ইউ ব্রোন, তো উত্তরটা SSN হবে। বাংলা উত্তর হলো আপনি কোন সালে জন্মগ্রহণ করেছেন। তো SSN-এ যে আপনার বার্থডেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন, অর্থাৎ যত সালে আপনি জন্মগ্রহণ করেছেন ওই SSN অনুসারে এই উত্তরটা আপনাকে দিতে হবে। তো 6 নম্বরে যদি আমরা এখানে দেখি যে এখানে আমাদের দেওয়া আছে ইন হুইচ স্টেট ডু ইউ কারেন্টলি লিভ, অর্থাৎ বর্তমানে আপনি যুক্তরাষ্ট্রের কোন স্টেটে থাকেন।
তো এখানে অ্যাসেসিনে যেটা আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন, যে অর্থাৎ আপনি এখানে কারেন্টলি বর্তমানে কোথায় থাকেন, অ্যাসেসিনে যেই স্টেটটা থাকবে যেটা আপনার দেওয়া থাকবে সেটাই আপনি এখানে দিয়ে দেবেন। তো 7 নম্বরে আমরা যদি দেখি এখানে আমরা আমাদের এটা কি দেওয়া আছে, আর ইউ লিভিং ইন ইউনাইটেড স্টেট, অর্থাৎ আপনি কি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করেন। এখানে অবশ্যই পজিটিভ দিবেন, যেহেতু আমরা সার্ভে কাজ করছি এখানে ইয়েস দিয়ে দিবেন, ইয়েস আই অ্যাম লিভিং ইন ইউনাইটেড স্টেট, এটা অবশ্যই আপনাকে দিতে হবে। আর এরপরে যে 8 নম্বর যে কোশ্চেনটা আমাদের এখানে আছে সেটা হলো হুইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক। এখানে উত্তর আপনাকে ইংলিশ দিয়ে দিবেন, অর্থাৎ আপনি কি ইংরেজি ভাষায় কথা বলতে পারেন সেই ব্যাপারে জিজ্ঞেস করতেছে, এটা অবশ্যই পজিটিভ দিবেন। তো এরপরে আমাদের যে 9 নম্বরে যে আমাদের এটা আসতেছে সেটা আমরা এখানে আমরা এটা ব্লক করি। এখানে আছে হোয়াট ইজ দ্য হাইস্ট লেভেল অফ এডুকেশন ইউ হ্যাভ কমপ্লিটেড, অর্থাৎ আপনি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী, অর্থাৎ আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে অনেকগুলো অপশন থাকবে, সেখান থেকে অবশ্যই মাস্টার্স অফ প্রফেশনাল ডিগ্রি এটা আপনি দিয়ে দেবেন। আর আপনি একবার যেটা দিবেন যতগুলো সার্ভে করেন আপনাকে ডিগ্রিটা ওইটাই দেবেন, একবার আপনি মাস্টার্স একবার ডিগ্রি একবার স্কুল লেভেল এগুলো দেবেন না। সো এই মাস্টার্স অফ প্রফেশনাল সবগুলো সার্ভেতে এটাই আপনি দিয়ে যাবেন। তো এরপরে আমাদের যে 10 নম্বরে যে কোশ্চেনটা আসতেছে সেটা হলো আমরা যদি এখানে ব্লক করি, তারপরে এখানে হোয়াট ইজ ইউর রেস, এখানে আপনার রেস বলে বলছে আপনার জাতিগত পরিচয় কী, অর্থাৎ আপনি সবসময় এখানে হোয়াইট বা ককেশিয়ান যে কোনো একটা দিবেন, হোয়াইট দিলে হোয়াইট দেবেন আর ককেশিয়ান দিলে ককেশিয়ান দেবে। তো আমি রিকমেন্ড করবো যে আপনি সবসময় হোয়াইট দেবেন, তাহলে আপনার মন থাকবে। তো এরপরে আমাদের যে কোশ্চেনটা সেটা হলো 11 নম্বর। তো 11 নম্বর এখানে আমাদেরকে জিজ্ঞেস করতেছে আর ইউ হিস্প্যানিশ, তারপরে ল্যাটিনো অর স্প্যানিশ অরিজিন, অর্থাৎ আপনাকে জিজ্ঞেস করতেছে আমাদের যে আপনি কি হিস্প্যানিশ ল্যাটিনীয় বা স্প্যানিশ বংশোদ্ভূত। তখন আমাদেরকে এখানে দিতে হবে নো, আমাদের অ্যান্সারটা আসবে নো, অর্থাৎ আমরা স্প্যানিশ না, আমরা এইটা এরকম অনেকগুলো অপশন থাকবে, সেখান থেকে আপনি এই নোটা এখানে সিলেক্ট করবেন। এরপরে 12 নম্বর যে অপশনটা এখানে আমাদের জিজ্ঞাসা করতেছে মেরিটাল স্ট্যাটাস, অর্থাৎ আমরা বৈবাহিক অবস্থা কি, আমরা বিবাহিত নাকি অবিবাহিত, এখানে অ্যান্সারে অবশ্যই আপনি মেরিট দিয়ে দেবেন। তো এরপরে আমরা যদি 12 নম্বর হলো, এরপর যদি আমরা এদিকে আসি আমাদের এই 13 নম্বর থেকে শুরু হবে। তো এই 13 নম্বরে যে আমাদের প্রশ্নটা এখানে আছে, এই প্রশ্নটা আপনি পারফেক্টলি সব সার্ভেতে পাবেন কম বেশি। তো এখানে আমাদের 13 নম্বরে আমাদের জিজ্ঞেস করতেছে প্লিজ চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউর হাউসহোল্ড। এখানে অনেকগুলো অপশন থাকবে, এখান থেকে আপনি অ্যান্সারে আই হ্যাভ, এখানে আপনার যদি আমরা বাংলাটা বলি যে এখানে আমাদের জিজ্ঞেস করতেছে আপনার পরিবারের অবস্থা কোনটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে, অর্থাৎ আপনার পরিবারের যে অবস্থা, অর্থাৎ আমাদের এরকম 18 নিচে ছেলে মেয়ে আছে, এগুলো তো আমাদের ভালোভাবে বর্ণনা করে, এটা আপনি দিয়ে দেবেন। আই হ্যাভ ওয়ান অফ মোর চিলড্রেন আন্ডার দ্য এগি অফ 18 লিভিং ইন মাই হাউসহোল্ড। তো এটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। এরপর 14 নম্বর যে আমাদের কোশ্চেনটা প্রোফাইলে থাকবে সেটা হলো লিভিং সিচুয়েশন, অর্থাৎ আমাদের জিজ্ঞেস করতেছে আপনার বসবাসের অবস্থাটা কি। তো এখানে আপনি হাউস অনার দিয়ে দেবেন। তো এখানে আরও অপশন থাকবে, এখান থেকে আপনি হাউস অনারটা সবসময় সিলেক্ট করে দেবেন। এরপর 15 নম্বর, এটা আপনার সার্ভে থেকে অনেক থাকবে, মানে প্রত্যেকটা সার্ভেতেই থাকবে বলা চলে প্রোফাইল কোশ্চেনের। 15 নম্বরে আমাদের জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ ইউর কারেন্ট অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম বিফোর ট্যাক্সেস, অর্থাৎ কর কাটার আগে আপনার পরিবারের আর্থিক আয় কত। এখানে অনেকগুলো অপশন থাকবে, আপনি $1,00,000 থেকে $1,24,000 অথবা $1,00,000 থেকে $1,50,000, আপনি যেটা দেন কন্টিনিউ সেটা ইউজ করবেন। তো আপনি যদি $1,00,000 থেকে $1,24,000 দেন, সবকটা সার্ভেতেই আপনি এটা দিবেন, তাহলে মন থাকবে। আর সার্ভেগুলো যেটা আপনি অ্যানুয়াল ইনকাম যেটা দেন সবসময় ওটাই দেওয়া যাবেন, ডিফারেন্ট কিছু দিবেন না। তো এরপরে আমাদের 16 নম্বর যেটা আসতেছে, এই 16 নম্বরে যদি আমরা এখানে দেখি ডু ইউ স্পিক এ ল্যাঙ্গুয়েজ আফটার দ্যান ইংলিশ এট হোম, এখানে অ্যান্সারটা আপনি ইয়েস দেবেন। আর এটা সে বলতেছে যে বাড়িতে ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলেন কিনা, অর্থাৎ আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে আমরা ইংরেজি ছাড়া ভাষায় অন্য কোনো ভাষায় কথা বলি কিনা, তখন এটা আপনি ইয়েস দেবেন যে হ্যাঁ আমরা অন্য ভাষায় কথা বলি। এরপর যে 17 নাম্বারটা আসতেছে, আমরা একটু জুম করি, এটা 17, এখানে
আমরা জাস্ট এটাকে ব্লক করি। এইটা আমাদের এখন আমাদেরকে জিজ্ঞেস করতেছে হাউ ওয়েল ডু ইউ স্পিক ইংলিশ, আপনি ইংরেজি কতটা ভালো বলতে পারেন। এখানে অ্যান্সার থেকে ভেরি ওয়েল, আমরা অনেক ভালো বলতে পারি। তো এরপরে আমাদের যে 18 নম্বর অপশনটা আসতেছে সেটা হলো, এখানে আমরা জাস্ট এটা ব্লক করি। ব্লক করার পর এখানে আমাদের যে প্রশ্নটা সেখানে হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক এট হোম, এখানে আমাদেরকে জিজ্ঞেস করতেছে বাড়িতে কোনো ভাষায় কথা বলি আমরা, বাড়িতে আমরা অন্য কোন কোন ভাষায় কথা বলি। এখানে আমাদের যদি জিজ্ঞেস করছে বাড়িতে আমরা কোন ভাষায় কথা বলি, এখানে যে ইংলিশটা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আদার দেবেন, আর যদি আপনার ইংলিশটা থাকে তাহলে ইংলিশ দেবেন। এখানে মেবি ইংলিশটা ছিল না, আদার ছিল, এই জন্য অ্যান্সারটা আদার হবে। এরপরে আমরা পরবর্তী যে অপশনটা আমরা এখানে করব 19 নাম্বার, এখানে আমরা ব্লক করি। এখানে আমাদের প্রশ্নটা হলো হুইচ অফ দ্য ফলোয়িং প্যাট আর প্রেজেন্ট ইন ইউর হাউস হোল্ড, এখানে আমাদেরকে জিজ্ঞেস করতেছে আপনার বাড়িতে কোন পোষা প্রাণী আছে। এখানে অ্যান্সার ইউ হ্যাভ 2 প্যাটস, এখানে ডগ এবং ক্যাট আছে। তো সবসময় আপনি ডগ দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমেরিকারা সাধারণত ডগটাই বেশি পালে। তো যদি ডগ না থাকে সেক্ষেত্রে আপনি ক্যাটটা সিলেক্ট করবেন, আর যদি ডগটা থাকে তাহলে আপনি ডগটা এখানে সিলেক্ট করবেন। এরপরে আমাদের যে 20 নাম্বার আমাদের এটা আসতেছে কোশ্চেনটা, এখানে যদি আমরা দেখি আমাদের 20 নাম্বার যে কোশ্চেনটা সেটা হলো হাউ মেনি পিপল লিভ ইন ইউর হাউস হোল্ড ইনক্লুডিং ইউর সেলফ। এখানে আমাদেরকে বলতেছে আপনার পরিবারের মোট কতজন সদস্য আছে আপনি সহ। এখানে 4%টা কেন অ্যান্সার, যে আমি, আমার ওয়াইফ এবং আমার ছেলে এবং আমার মেয়ে, অর্থাৎ তাহলে আমরা 4 জন থাকি, এই জন্য উত্তরটা 4% হবে। এখানে অনেকগুলো অপশনের মধ্যে আপনি 4%টা এখানে দিয়ে দিবেন। এরপর যে আমাদের 21 নাম্বার যে অপশনটা, এটা আপনার প্রত্যেকটা সার্ভেতেই আপনি কম বেশি পাবেন। এখানে আমাদেরকে জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনার বর্তমান চাকরির অবস্থা কী। এখানে অবশ্যই অ্যান্সার আপনি ফুল টাইম এমপ্লয়মেন্ট দিয়ে দেবেন। এখানে অনেকগুলো অপশন থাকবে, সেখানে ফুল টাইম এমপ্লয়মেন্ট এটা আপনি প্রথমেই পাবেন, এটা আপনি টিক দিয়ে দেবেন। তো এরপরে আমাদের যে 22 নাম্বার যে আমাদের কোশ্চেনটা আসতেছে, এটা আমরা এখানেও কিন্তু এই কোশ্চেনটাও আপনার মেবি প্রত্যেকটা সার্ভেতে পাবেন। তো এখানে আমাদেরকে বলা হচ্ছে হোয়াট ইজ ইউর জব টাইটেল লেভেল অর রেসপন্সিবিলিটি, অর্থাৎ আমাদেরকে জিজ্ঞেস করতেছে আপনার চাকরি পদ বা দায়িত্ব কী। এখানে অলওয়েজ আপনি ম্যানেজার দিবেন, যদি ম্যানেজার না থাকে তাহলে আপনি এখানে অ্যানালাইটিক দিয়ে দেবেন। তো ম্যানেজার থাকবে, যদি না থাকে কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি অ্যানালাইটিক দিবেন। তো আর সবসময় আপনি ম্যানেজার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই জিনিসগুলো আপনাদের মন থাকবে। তো এখানে আমার এই পেজে 22টা, এরপরে আমি একটু জুম আউট করি, আমরা নিচের পেজে একটু চলে যাই। তো এটা আমাদের 1 নম্বর পেজ শেষ, এখন আমরা এই 2 নম্বর পেজে আসি 23 থেকে। আর একটু আমি জুম করে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমাদের এই 23 নম্বর যে প্রশ্নটা আমাদেরকে এখানে করা হয়েছে, এটাও কিন্তু আপনি সার্ভেতে পাবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে আমাদেরকে বলা হচ্ছে ইউর অর্গানাইজেশন কোম্পানি ইন্ডাস্ট্রি, অর্থাৎ আমাদেরকে জিজ্ঞেস করছে আপনার প্রতিষ্ঠানের শিল্প খাতগুলো কী কী। এখানে অ্যান্সার থাকবে ইনফরমেশন টেকনোলজি, অথবা যদি এটা না থাকে তাহলে আইটি। ইনফরমেশন টেকনোলজি অবশ্যই যদি আপনার খুঁজে না পান সেক্ষেত্রে আইটি দেবেন, আর যদি আপনার আইটি এবং ইনফরমেশন দুটো থাকে তাহলে এই দুইটা একসাথেই থাকবে, এটা আপনার টিক দিয়ে দেবেন। এরপরে আমাদের যে 24 নম্বর যে কোশ্চেনটা আমাদের এখানে আমাদেরকে বলা হচ্ছে হাউ ডু ইউ আইডেন্টিফাই চেক অল দ্যাট অ্যাপ্লাই। এখানে অ্যান্সার আছে আপনার, এখানে আমাদের যে আগে জিজ্ঞেস করতেছে যে আপনি নিজেকে কিভাবে পরিচয় দেন। এখানে আছে আপনার অ্যান্সার হোয়াইট এবং ককেশিয়ান, এখানে আপনি সবসময় হোয়াইটটা দিয়ে দিবেন। আর এরপরে আমাদেরকে জিজ্ঞেস করতেছে আর ইউ, অর্থাৎ আমরা কি, আমার ছেলে না মেয়ে, এটা জিজ্ঞেস করতেছে। তো এখানে আপনি কি পুরুষ নাকি নারী, এই ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই মেলটা এখানে দিয়ে দেবেন। এরপরে 26 নম্বরে যে কোশ্চেনটা আমাদেরকে করা হচ্ছে, এটা কিন্তু আপনি প্রত্যেকটা সার্ভেতেই পাবেন এই 26 নম্বর কোশ্চেনটা। তো এখানে আমাকে জিজ্ঞেস করতেছে হুইচ মোবাইল অপারেটর
অথবা কেরিয়ার ডু ইউ ইউজ ফর বিজনেস পারপস। এখানে অ্যান্সার অবশ্যই টিম মোবাইল হবে, কারণ আমেরিকারা আপনার টিম মোবাইল ইউজ করে। আর এখানে এটার বাংলাটা হলো যে ব্যবসায়িক কাজে কোন মোবাইল অপারেটর আপনি ব্যবহার করেন, হুইচ অফ মোবাইল অপারেটর কেরিয়ার ডু ইউ ইউজ ফর বিজনেস পারপস, অর্থাৎ বিজনেস পারপসে আপনি কোন মোবাইলটা ইউজ করেন। এখানে অবশ্যই টি মোবাইলটা দিবেন, কারণ আমেরিকা বেশিরভাগই টি মোবাইলটা আপনাকে ইউজ করে। এরপরে 87 নাম্বার যে অপশনটা আমি একটু জুম করি, এই 27 নম্বরে যে অপশনটা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, এখানে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যেটা যে হোয়াইট ডিভাইস আর ইউ কারেন্টলি ইউজিং টু টেক দ্য সার্ভে। এখানে আমাদের বলা হয়েছে এই সার্ভে সম্পূর্ণ করতে আপনি কোন ডিভাইস ব্যবহার করেন। এখানে অবশ্যই ডেস্কটপ, ল্যাপটপ অনেক কিছু থাকবে, আপনি ডেস্কটপটা দিয়ে দেবেন। এরপরে আমাদের যে 28 নম্বর কোশ্চেনটা এখানে আমরা করে আমাদেরকে, সেটা হলো এই 28 নম্বর কোশ্চেনটাকে আমাদের বলা হচ্ছে হোয়াট কাইন্ড অফ মোবাইল ফোন ডু ইউ প্রাইমারিলি ইউজ। এখানে অ্যান্সারটা আমাদেরকে অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হবে। আর এটার বাংলাটা হলো আপনার প্রধান মোবাইল ফোনের ধরনটা কী, তো অ্যান্ড্রয়েড ফোনটা এখানে আপনি দিয়ে দেবেন। এরপরে আমাদের 29 নম্বর যে কোশ্চেনটা, এখানে আমাদের এটা কম বেশি সব সার্ভিসে থাকবে। এখানে আমাদেরকে জিজ্ঞেস করে হয়েছে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল রেভিনিউ অফ ইউর অর্গানাইজেশন। এখানে অ্যান্সারটা হলো মানে আপনার বাংলার যে আপনার আমাদেরকে বলতে চাইছে প্রশ্নটা যে আপনার প্রতিষ্ঠানের বার্ষিক আয় কত। এখন আমাদের প্রতিষ্ঠানের বার্ষিক আয়, এখানে অনেকগুলো অপশন থাকবে। এখানে অ্যান্সারটা আপনার 50 মিলিয়ন থেকে 100 মিলিয়ন এর মধ্যে এটা সবসময় দিবেন। আর যেটা আপনি দিবেন সেটা সবসময় সব সার্ভেতে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার এটা মন থাকবে। এরপরে আমাদের যে 30 নাম্বার যে আমাদের কোশ্চেনটা, এখানে যদি আমরা দেখি, এখানে আমাদেরকে বলা হয়েছে 30 নম্বর যে কোশ্চেনটা আমাদেরকে বলা হয়েছে প্লিজ ইন্ডিকেট দ্য এজ অ্যান্ড জেন্ডার অফ ইউর চাইল্ড অর চিলড্রেন, অর্থাৎ আপনার সন্তানের বয়স ও লিঙ্গ উল্লেখ করুন। এখন আপনার সন্তানের আপনার অ্যাসেসেনে যেভাবে বয়সটা দিবেন, ওই বয়স এবং লিঙ্গটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনার অ্যাসেসেনে এই জন্য সবসময় আপনি 18 নিচে করার চেষ্টা করবেন। এখানে অনেকগুলো অপশন থাকবে, সেখানে গালের বয়স কত অ্যাসেসেনে দিছেন এবং আপনি মেলের বয়স কত দিছেন, ওই অনুসারে অ্যাসেসেন অনুসারে এই উত্তরটা আপনাকে দিতে হবে। এরপর যে আমাদের 30 নাম্বার যে কোশ্চেনটা এখানে করা হচ্ছে, সেটা হলো এখানে আমরা সিলেক্ট করি, 30টা তো আমরা বললামই। এখন আমাদের 31 নাম্বারটা জাস্ট এটা আমরা এখানে করলাম। এখানে আমাদেরকে আবার জিজ্ঞেস করা হইতেছে যে অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়ার্স ওয়ার্ক এট, এটা হলো আপনার মানে কোম্পানির নাম SCH। এখন অ্যান্সারটা হলো যে এখানে বাংলার যে আপনার ইটা যে এখানে বলছে তারা আপনার প্রতিষ্ঠানে আনুমানিক কতজন কর্মচারী আছে। এখন আমার প্রতিষ্ঠানে এখানে 250 থেকে 500, এটা আপনি কন্টিনিউ দিয়ে যাবেন। আর এটা আপনি যেখানে যেটিভাবে আসুক সার্ভে এটাই ইউজ করবেন। আপনার 500 থেকে 1000 আছে, 1000 থেকে 2000 থাকতে পারে, এরকম অনেকগুলো অপশন থাকে। তো আপনি 250 থেকে 500 এর মধ্যে এটা দিয়ে দেবেন। এরপরে আমাদের যে 32 নাম্বার আমাদের কোশ্চেনটা, সেটা ছিল আমাদের কোম্পানি ডিপার্টমেন্ট, অর্থাৎ আমাদেরকে জিজ্ঞেস করতেছে আপনি কোন বিভাগে কাজ করেন। এখানে অ্যান্সারটা সবসময় আপনি ম্যানেজার রাখার চেষ্টা করবেন, ম্যানেজার না থাকলে অপারেশনে এটা দিয়ে দেবেন। এরপর আমাদেরকে 33 নম্বরে যে কোশ্চেনটা করা হচ্ছে, সেখানে হলো যে ডু ইউ অন এ স্মার্টফোন, অর্থাৎ আপনি কি স্মার্টফোন মানে আপনার কি স্মার্টফোন আছে। এখানে অবশ্যই ইয়েস আর বোথ বিজনেস অ্যান্ড পার্সোনাল। তো এই উত্তরটা এখানে থাকবে অনেকগুলো, এর মধ্যে আপনি এটা দিয়ে দেবেন। তো এরপরে আমাদের যে 34 নাম্বার যে কোশ্চেনটা, আমরা এখানে একটু আসি। এখানে আমাদের 34 নাম্বারের কোশ্চেনটা আমরা এখানে পুরোটা ব্লক করি। এখন এখানে আমাদেরকে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডু ইউ অন, অর্থাৎ নিচের কোন ইলেকট্রনিক্স পণ্যগুলো আপনার আছে। অর্থাৎ এখানে আপনার অনেকগুলো অপশন থাকবে। এখানে আপনি এখানে 3D টিভি, সেলফোন, তারপরে আপনার কর্ডলেস ফোন, কেবল টিভি, স্যাটেলাইট টিভি, ডিজিটাল ক্যামেরা, MP3 প্লেয়ার, আইপ্যাড, ডিজিটাল মিডিয়া, রিসিভার, নোটবুক, প্রজেক্টর, এগুলো আপনি এখানে দিয়ে দিবেন। তো এখন এরপরে আমাদের যে 35 নম্বর যে কোশ্চেনটা এখানে আমাদের করা হচ্ছে, এটা হলো হোয়াট কাইন্ড অফ ইন্টারনেট কানেকশন ডু ইউ ইউজ দ্য এট হোম, অর্থাৎ তারা আমাকে জিজ্ঞেস করতে বাড়িতে কী ধরনের ইন্টারনেট সংযোগ ব্যবহার করেন। এখানে অ্যান্সারটা আপনার স্যাটেলাইট দিয়ে দেবেন। এরপরে আমাদের যে 36 নাম্বার কোশ্চেনটা,
সেটা হলো এখানে আমাদেরকে জিজ্ঞেস করতেছে অ্যাবাউট হাউ অফটেন ডু ইউ অ্যাক্সেস সোশ্যাল মিডিয়া সার্ভিস, অর্থাৎ আপনি কি ঘন ঘন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করেন। তো এখানে আপনার অ্যান্সারটা দেবেন সেভারাল টাইম এ ডে। তো এই অ্যান্সারটা দিয়ে দেবেন, এখানে অনেকগুলো থাকতে পারে, তার মধ্যে এটা দেবেন। এরপরে 37 নাম্বার যে প্রশ্নটা আমাদেরকে করা হচ্ছে এখানে হলো হুইচ অফ দ্য ফলোইং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডু ইউজ অর অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন, অর্থাৎ কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন, অর্থাৎ আমাকে জিজ্ঞেস করছে আমরা কোন কোন সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করি। তো অ্যান্সারে এখানে গুগল, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইউটিউব, স্ন্যাপশট, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, রেডিট, এগুলো আপনি এখান থেকে দিয়ে দেবেন। এরপর যে 38 নাম্বার যে আমাদের প্রশ্নটা করা হচ্ছে সেটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউর সার্ভিস প্রোভাইডার। এখানে একটা কোম্পানির নাম দেওয়া আছে, আর এই যে সার্ভিস প্রোভাইডার আপনাদের যদি এরকম কোশ্চেন করে, অর্থাৎ আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমাদের এখানে জিজ্ঞেস আপনার ইন্টারনেট বা টেলিকম সেবা প্রদানকারীকে, এখানে আমরা এটি অ্যান্ড টি এইটা দিয়ে দেবো, কারণ আমেরিকাতে এটি অ্যান্ড টি এইটাই হলো আপনাদের টেলিকম বা ইন্টারনেট প্রদানকারী আপনার সংস্থাগুলো। তো এরপরে আমাদেরকে 39 নম্বরে আমরা একটু জুম করি, এটা 29 নম্বর আমাদের যে দেওয়া হচ্ছে এই প্রশ্নটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই থাকে 39 নম্বরে, অর্থাৎ আমাদের জিজ্ঞেস করা হচ্ছে হুইচ অফ দিস ইজ ইউর কেরিয়ার অফ ইউর প্রাইমারি মোবাইল সেলফোন, অর্থাৎ আপনার প্রধান মোবাইল কেরিয়ার কোনটি। অর্থাৎ এখানে কিন্তু একটা প্রশ্ন আগে টি মোবাইল আসছিল, যে এখানে টি মোবাইলটা, তো এরকম যদি আসে ঘুরে ফিরে আপনি মোবাইলের যেটাই বলুক না কেন অবশ্যই আপনি টি মোবাইলটা দিয়ে দেবেন, কারণ টি মোবাইলটা আমেরিকারা ইউজ করে। সো এখন এখানে আমাদের 40 নম্বরে দেখি আমাদের কি প্রশ্ন করা হচ্ছে। এখানে 40 নম্বরে আমাদের যে প্রশ্নটা করা হচ্ছে এটা হলো আর ইউ দ্য প্রাইমারি ডিসিশন মেকার ইন ইউর হাউস হোল্ড। এই প্রশ্নটা কিন্তু আপনার খুব ঘন ঘন আসবে এবং উল্টাপাল্টা আসবে। এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে আপনার পরিবারের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী কি আপনি, অর্থাৎ এখানে কিন্তু আপনি অবশ্যই ইয়েস দিয়ে দিবেন, আর যদি নো দেন তাহলে কিন্তু আপনি সার্ভেতে বের করে দেবে, সেটা আপনার মাথায় খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনার সবসময় পজিটিভ দিক দিয়ে খেয়াল করবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আর এখানে দেখেন আমাদের 41 নম্বরে বলা আছে হোয়াট ইয়ার ওয়াজ ইউর মেন ভেহিকেল ম্যানুফ্যাকচারেড, অর্থাৎ আপনার প্রধান গাড়িটি কোন সালে তৈরি হয়েছে। এখন মনে করেন আপনি একটি গাড়ি কিনেছেন, এখন মনে করেন এখন চলে আপনার 2026 সাল, তাহলে আপনি 2024 দিবেন, তাহলে 2 বছর আগে দিবেন, ঠিক আছে। এখানে অনেক এগুলো অপশনের মধ্যে 2 বছরের আগে দিয়ে দিবেন, তাহলেই আপনার এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এরপরে আমাদের 42 নম্বরে আমাদের জিজ্ঞেস করতেছে, যখন আমাদের কারের এই প্রশ্ন আমরা দিয়ে দেবো তখন আমাদের আরও এরকম কার সম্বন্ধে মনে করেন আরও প্রশ্নগুলো এখানে করবে। এখন তারা বলতেছে ডু ইউ প্রিসেস এ ড্রাইভিং লাইসেন্স, আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে, এখানে অবশ্যই আপনি ইয়েস দিবেন। এরপরে আমরা আমাদের এটা 42, এরপর আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে যাচ্ছি। এরপরে আমি একটু জুম আউট করি, এই যে আমাদের এখানে 43টা এখানে আছে। তো এখন এই 43 নম্বরে আমাদেরকে জিজ্ঞেস করতেছে, এখানে এই 43 নম্বরে ডু ইউ অন অর লিজ এ কার, অর্থাৎ আপনার কি নিজের গাড়ি আছে বা লিজে নিয়ে চালাচ্ছেন, এখানে আপনাকে অবশ্যই ইয়েস দিবেন। এরপরে আমাদের 44 নম্বর যে আমাদের কোশ্চেনটা করা হয় এটা হলো হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ডু ইউ ইউজ টু প্লে গেম। এখানে আমাদেরকে জিজ্ঞেস করতেছে কোন কোন ডিভাইসে আমরা ভিডিও গেম খেলি কিনা। তো এখন আমাদের অ্যান্সার হবে গেম কনসোল, তারপরে পোর্টেবল গেমিং ডিভাইস, কম্পিউটার অর ল্যাপটপ, তারপরে সেলফোন, স্মার্টফোন, আদার্স। এগুলো আপনি এখানে আর কটা অপশন থাকবে, এখান থেকে এগুলো আপনি দিয়ে দিবেন। তো এরপর আমাদের 45 নম্বর যে কোশ্চেনটা সেটা আমাদেরকে বলা হচ্ছে হাউ মেনি আওয়ার্স পার উইক ডু ইউ স্পেন্ড প্লেয়িং ভিডিও অ্যান্ড কম্পিউটার গেম, অর্থাৎ আমাদেরকে জিজ্ঞেস করতেছে সপ্তাহে কত ঘন্টা ভিডিও অথবা কম্পিউটার গেম আমরা খেলি। এখানে আপনারা এরকম 12 থেকে 15 আওয়ার এটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে আমাদের 46 নম্বরে যে প্রশ্নটা এখানে আমাদের করা হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ ভিডিও আর কম্পিউটার গেম ডু ইউ প্লে, অর্থাৎ কী ধরনের ভিডিও গেম আমরা খেলি। এখানে অ্যান্সারে থাকবে আপনার এই যে অ্যান্সার এখানে অ্যান্সারে আপনার 3D পারসন অ্যাডভেঞ্চার, আপনার 3D পারসন শুটার অ্যাকশন ফাইটিং, তারপরে সিমুলেশন,
ভেহিকেল রেস, পাজেল, স্পোর্টস, এগুলো আপনারা এখান থেকে অ্যান্সারটা দিয়ে দেবেন। এরপর 47 নম্বরে দেখেন যে প্রোফাইল কোশ্চেনটা হয় বেশিরভাগই, এখানে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে অন অ্যাভারেজ অর্থাৎ গড়ে হাউ মেনি কম্পিউটার অবলিক ভিডিও গেম এ মান্থ ডু ইউ পারচেস, অর্থাৎ মাসে গড়ে কতটি ভিডিও গেমস আমরা কিনে থাকি। তো এখানে অ্যান্সার 3 to 5 গেমস। তো এরপরে আমাদের 48 নম্বর যে আমাদের কোশ্চেনটা, এখানে আমাদেরকে যেটা বলা হচ্ছে যে হাউ ডু ইউ প্লে ভিডিও অবলিক কম্পিউটার গেমস, আপনি কিভাবে ভিডিও গেমস বা কম্পিউটার গেমসগুলো খেলেন। অর্থাৎ এখানে আমরা অ্যান্সার থাকবে উইথ আদার্স থট ইন ইন্টারনেট কানেকশন অ্যালং উইথ ইন দ্য রুম অথবা হাউস, এটা আপনি অ্যান্সারগুলো দিয়ে দেবেন। এরপর আমাদের 29 নম্বরে যে অপশনটা সেটা আমরা এখানে দেখি, এখানে 29 নম্বরে আছে আমাদের, আমরা এটা ব্লক করি তাহলে বুঝতে পারবো যে এইটা আমাদের এখানে আমাদের 49, এই 49-এ আমাদেরকে বলা হচ্ছে যদি আমাদের পলিটিক্স নিয়ে কোনো রাজনীতি নিয়ে প্রশ্ন করে, এই প্রশ্নগুলো আপনার এখানে থাকতে পারে, আর অবশ্যই এটা মাঝে মাঝে আপনাদের করবেই। এই 49 নম্বর প্রশ্নটা আমাদেরকে বলা হচ্ছে ইন পলিটিক্স টুডে ডু ইউ কনসিডার ইউর সেলফ এ ডেমোক্রেট, রিপাবলিকান অর ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ রাজনীতিতে নিজেকে কী হিসাবে মনে করেন। এখানে অ্যান্সার আপনি স্ট্রং ডেমোক্রেট অথবা রিপাবলিক অথবা ইন্ডিপেন্ডেন্ট, এখানে আপনি যে কোনো মতামত দিতে পারেন। তবে এখানে একটি প্রশ্ন হলো যদি আপনি ডেমোক্রেট দেন এরপরে যতগুলো কোশ্চেন আসবে সবগুলো ডেমোক্রেট দেবেন, আর আপনি যে রিপাবলিক দেন এরপর যতগুলো কোশ্চেন থাকবে সবগুলো আপনি রিপাবলিক দিবেন, অর্থাৎ সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন। তো এরপরে আমাদের যে কোশ্চেনটা 50 নাম্বার, আমরা এখানে যে 50 নম্বর যে কোশ্চেনটা এখানে আমাদের বলা হচ্ছে হাউ ফ্রিকুয়েন্টলি ডু ইউ রেন্ট অর ডাউনলোড মুভিজ ফর হাউ ভিউইং অন অ্যাভারেজ, অর্থাৎ বাড়িতে দেখার জন্য কত ঘন ঘন সিনেমা ভাড়া নেন বা ডাউনলোড করেন। এখানে আপনার অ্যান্সারটা 3 টাইম পার মান্থ, এখানে আরও অপশন থাকবে, এখান থেকে আপনি এটা দিয়ে দেবেন। আর এরপরে আমাদের যে 51 নম্বর যে কোশ্চেনটা আমাদেরকে করা হচ্ছে সেটা হলো হাউ অফটেন ডু ইউ গো টু দ্য মুভিজ থিয়েটার, এখানে আমাদের জিজ্ঞাসা করতেছে আপনি কত ঘন ঘন সিনেমা হলে যান, অর্থাৎ আমরা সিনেমা হলে ঘন ঘন কত যাই এটা আর কি। এখানে 3 টাইম পার মান্থ, এখানে আপনি এই অ্যান্সারটা দিয়ে দেবেন। এরপরে আমাদের যে 52 নম্বর অ্যান্সারটা সেটাতে আমরা জুম করি, এখানে এই যে 52 নাম্বার এটা আমরা এতটুক, এটা 52। তো এখানে আমাদেরকে বলা হচ্ছে হোয়াট কাইন্ড অফ মুভিজ ডু ইউ ওয়াচ ওয়েন ডু ইউ টু দ্য মুভিজ থিয়েটার, এখানে আমাদের জিজ্ঞেস করতেছে সিনেমা হলে গেলে আমরা কী ধরনের সিনেমা দেখি। তো এখানে অ্যান্সারটা দেখেন, অ্যান্সারটা এরকম অনেকগুলো থাকবে, এর মধ্যে আপনারা এই অ্যান্সারটা দিয়ে দেবেন অ্যাকশন, অ্যানিমেটেড, সায়েন্স ফিকশন, কমেডি, মিউজিক্যাল, ড্রামা, ফরগিয়ান, আর্টিস্ট, কালচারাল, হরর। তো এই অ্যান্সারটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে 53 নম্বরে আমাদের যে কোশ্চেনটা জিজ্ঞেস করতেছে ডু ইউ হ্যাভ অ্যাক্সেস টু ডাউনলোড মুভিজ থট গেমিং কনসোল, ডিজিটাল রিসিভার, ব্লুরে, ডিভিডি প্লেয়ার অর সিমিলার ডিভাইস, এখানে আমাদেরকে জিজ্ঞেস করতেছে গেমিং কনসোল, ডিজিটাল রিসিভার, প্লেয়ার বা অনুরূপ ডিভাইস দিয়ে সিনেমা ডাউনলোড করার সুবিধা আছে। এখন আপনারা এটা ইয়েস দিয়ে দেবেন। এখন এখানে আমাদের তারপরে যে কোশ্চেনটা করতেছে যে আমাদের 54 নম্বরটা যে আর ইউ রেজিস্টার্ড টু ভোট, এখানে আমরা জিজ্ঞেস করছি আপনি কি ভোটার হিসেবে নিবন্ধিত, এখানে আপনি অবশ্যই ইয়েস দিয়ে দেবেন। তো এরপরে আমাদেরকে 55 নম্বর যে কোশ্চেনটা করা হচ্ছে এখানে 55 নম্বরে আমরা দেখিতে দেখি যে কি কোশ্চেন করা হচ্ছে এখানে হুইচ অফ দ্য ফলোয়িং ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ডু ইউ অন, অর্থাৎ আমাদেরকে জিজ্ঞেস করতেছে নিচের কোন কোন আর্থিক পণ্য আপনার রয়েছে। তো এখানে দেখেন আমাদের অ্যান্সারে আসবে আমাদের প্রথমে লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, অটো লোন, ক্রেডিট কার্ড, এছাড়া ইটিসি ইত্যাদি। এখানে আরও অনেকগুলো থাকবে, আরও অনেকগুলো এখানে আপনি দিতে পারবেন। এরপরে আমাদের 56 নম্বর যে কোশ্চেনটা এখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের ডু ইউ প্লে ভিডিও গেম উইথ আদার অনলাইন, এখানে
আমাদেরকে জিজ্ঞেস করা হতেছে যে আপনি কি অন্যদের সঙ্গে অনলাইনে ভিডিও গেম খেলেন কি না। তো এখানে অ্যান্সার দেবো ইয়েস, বোথ অনলাইন অ্যান্ড ভার্চুয়াল। এরপরে আমাদের 57 নম্বরে যে কোশ্চেনটা করা হচ্ছে সেটা হলো যে হ্যাভ ইউ ফ্লোয়েন ইন দ্য লাস্ট 12 মান্থ, অর্থাৎ গত 12 মাসে কি আপনি বিমানে ভ্রমণ করেছেন, এখানে ইয়েস দিয়ে দিবেন। এরপরে আমাদের 58 নম্বর যে কোশ্চেনটা সেটার মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করতেছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব হোয়াট রোল ইউ প্লে ওয়েন মেকিং ট্রাভেলিং ডিসিশন ফর ইউ অ্যান্ড ইউর হাউসহোল্ড, অর্থাৎ আমাদেরকে জিজ্ঞেস করতে ভ্রমণের সিদ্ধান্ত কে নেয়। এখন এখানে আমরা এইটা দিয়ে দেবো, এখানে অনেকগুলো থাকবে, তো এখানের মধ্যে আমরা এইটা দিয়ে দেবো আই অ্যাম দ্য সোল ডিসিশন মেকার ইন এয়ারলাইন অ্যান্ড ট্রাভেল চয়েস। এরপরে আমাদের 59 যে কোশ্চেনটা এখানে আমরা দেখা হচ্ছে সেটা হলো ফর হুইচ পারপোজ ডু ইউ ট্রাভেল বাই প্লেন। এখানে আমাদেরকে কোশ্চেনটা করছে কি উদ্দেশ্যে বিমানে আমরা ভ্রমণ করে থাকি। এখানে অ্যান্সারটা বোথ, এখানে লিউজ অ্যান্ড বিজনেস, তো এটা আপনারা দিয়ে দেবেন এখানে অনেকগুলো অপশনের মধ্যে। এরপরে আমাদের যে পরবর্তী পৃষ্ঠায় আমরা যাচ্ছি, এখানে আমাদের 59 পরে আমাদের 60 নাম্বার যে কোশ্চেনটা আমাদের করা হচ্ছে এই 60 নাম্বারটা আমরা ব্লক করি। তো এখন এই 60 নম্বরে আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে হুইচ অফ দ্য ফ্লোয়িং কান্ট্রি রিজিয়ন ইউ হ্যাভ ট্রাভেলিং টু ইন দ্য লাস্ট আপনার 12 মান্থ, অর্থাৎ আমাদেরকে জিজ্ঞেস করতে গত 12 মাসে কোন কোন অঞ্চলে আমরা ভ্রমণ করেছি কিনা সেই সম্বন্ধে। এখানে অ্যান্সারে অনেকগুলো থাকবে, তো এই অ্যান্সারের মধ্যে এটা আপনি দিয়ে দেবেন ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ, নর্থ রাশিয়া, ফ্রান্স, তারপরে ইউকে, নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, অফ দ্য রেস্ট অফ ওকেনিয়া, এভাবে আপনারা এগুলো দিয়ে দিতে পারেন। এরপরে আমরা যদি আমাদের 61 নাম্বার এরকম আমাদের কোশ্চেন আসি, তাহলে 61 নাম্বারে আমাদেরকে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব ইউর রিলিজিয়ন ভিউজ। এখানে অনেকগুলো থাকবে, এখানে আমাদেরকে জিজ্ঞেস করলো আপনার ধর্মীয় মতামতটা কি। তো এখন আমাদের ধর্মীয় মতামত এখানে রোমান ক্যাথলিক, এটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এরপরে আমাদের 62 নাম্বার যে আমাদের প্রশ্নটা করা হচ্ছে সেটা হলো এখানে ওয়েন ইউ ফ্লাই হুইচ টাইপ অফ ফ্লাইট ডু ইউ টেক। এখানে বলতেছে কী ধরনের ফ্লাইটে আমরা ভ্রমণ করে থাকি। এখানে অ্যান্সারটা হবে বোথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল। তো এরপরে আমাদের 63 নাম্বারে আমরা যদি এখানে ব্লক করি, এই 63 নাম্বারে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে হুইচ অফ দিস হোটেল হ্যাভ ইউ স্টেড এট ডিউরিং এট দ্য লাস্ট আপনার 12 মান্থ, অর্থাৎ আমাকে জিজ্ঞেস করি গত 12 মাসে কোন ধরনের হোটেলে আমরা থেকেছি কিনা। তো এখানে আপনারা অ্যান্সার থাকবে এটা 5 স্টার হোটেল অর বেটার দেন 5 স্টার। তো এরকম অনেকগুলো অপশনের মধ্যে এটা আপনি দিয়ে দেবেন। এই প্রশ্নটা অনেক সার্ভেতেই থাকে। তো এরপরে আপনারা এরকম 64টা আমাদের কি বলা হচ্ছে দেখি আমরা। তো এখানে আমাদের জিজ্ঞেস করা হইতেছে হুইচ ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স হ্যাভ ইউ ফ্লো উইথ ডিউরিং দ্য লাস্ট 12 মান্থ, অর্থাৎ আমাদের জিজ্ঞেস গত 12 মাসে কোন কোন আন্তর্জাতিক এয়ারলাইন্সে আমরা ভ্রমণ করেছি কিনা। তো এখানে থাকবে এটা আপনাদের এরকম আপনাদের এই যে কোশ্চেনটা আছে এটা আপনারা দিয়ে নেবেন। এখানে আমিরাত, কাতার এয়ারলাইন, এই কি এয়ারওয়ে, এটা আপনারা দিয়ে দেবেন। তো এখানে অনেকগুলো অপশনের মধ্যে আপনার এখানে জিজ্ঞেস করবে, তো আপনার মতামতটা এটা আপনি এখানে দিয়ে দেবেন। এরপর আমাদের 65 নাম্বার কোশ্চেনে আমাদেরকে জিজ্ঞেস করতেছে ডু ইউ কনসিডার ইউর সেলফ ইভেন গি লিকেল অর ব্রোন এগেন, অর্থাৎ আপনি কি আপনার এগিন আবার এরকম জন্মগ্রহণ করবেন কি না, এই জিনিসগুলো জিজ্ঞেস করতেছে। তখন আপনি এটা ইয়েস দিয়ে দেবেন আই কনসিডার মাই সেলফ ইভেন গি লিকেল অর ব্রোন এগেন। তো এটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে আমাদের যে কোশ্চেনটা এখানে করতেছে আপনার 66 নাম্বার, এই 66 নাম্বারটা আমরা এখানে ব্লক করি। এই 66 নাম্বারে যে আমাদের বলা হচ্ছে হুইচ এয়ারলাইন্স ইউ হ্যাভ ফ্লো উইথ ডিউরিং দ্য লাস্ট আপনার 12 মান্থ। এখানে আমাদের জিজ্ঞেস করা হচ্ছে গত 12 মাসে কোন কোন এয়ারলাইন্সে আমরা ভ্রমণ করছি। তো এই কোশ্চেনটা কিন্তু ইতিপূর্বে একবার ছিল, তো এইভাবে কিন্তু আপনার ঘুরে ফিরে কোশ্চেন থাকবে। তো উত্তর আপনার ওইরকম দিয়ে দেবেন
আপনার ইউএসএ এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, জেট ব্লু এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, ইটিসি এভাবে আপনার দিয়ে দেবেন। এরপর এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে ডু স্মোক, অর্থাৎ আপনার ধূমপান করেন কিনা। এখানে আপনি ইয়েস যদি দেন তাহলে ধূমপান সম্বন্ধে আরও অনেকগুলো সার্ভে পাবেন, আর যদি আপনি নো দেন তাহলে এই সম্বন্ধে আপনি সার্ভে দেবে না। এখন আপনি যদি সার্ভে বেশি চান তাহলে ইয়েস দিয়ে দেবেন, আর আপনার মতামত যদি নো থাকে তাহলে এটা নো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমার তো এই 68 নাম্বার প্রশ্নে আমাকে জিজ্ঞেস করতেছে ইউ হ্যাভ বিন ডায়াগনোসড উইথ নাকি এনি অফ ফ্লোয়িং ইলনেস অফ কন্ডিশন। এখানে আমাকে জিজ্ঞেস করছে যে আপনার কোন কোন রোগ নির্ণয় হয়েছে, অর্থাৎ আমার কোন কোন রোগ আমার ভিতরে আছে বা আমার কোন কোন রোগটা সম্প্রতি আমার ভিতরে হচ্ছে। এখানে আমাদের অ্যান্সারটা হবে ব্যাক পেন, ডায়াবেটিস, মাইগ্রেন, ডেল্টা প্রবলেম এবং হাই কোলেস্টেরল। তো এখানে আমাদেরকে এইভাবে আমাদের উত্তরগুলো অনেকগুলো থাকবে, তার মধ্যে এটা দেবো। এরপরে আমাদের যে কোশ্চেনটা হবে আমি একটু জুম করে নেই, যে এখানে আমরা 69টা যেটা ওই একই প্রশ্ন কিন্তু এখানে আমাদের করা হয়েছে, তো এখানে আমাদের ওই সেম উত্তরটাই থাকবে। এখানে আমাদের কিন্তু স্বাস্থ্যসম্মত করা হয়েছে, তো অ্যান্সারটা ওই যেরকমই থাকবে, ব্যাক পেন, ডায়াবেটিস, আপনার মাইগ্রেন, ডেন্টাল প্রবলেম, হাই কোলেস্টেরল। তো এটাই আমাদের উত্তর থাকবে। এরপর আমাদের এখানে জিজ্ঞেস করতেছে 70 নম্বরে অন অ্যাভারেজ মানে গড়ে হাউ মেনি সিগারেটস ডু ইউ স্মোক ইন এ ডে, অর্থাৎ আমরা দিনে গড়ে কতটি সিগারেট খাই কিনা এটা আমাদের জিজ্ঞেস করতেছে। এখন যদি আপনি সিগারেট খান, এটা যেহেতু আমরা উপরে ইয়েস দিয়ে আসছি যে সিগারেট আমরা স্মোক করি, এই জন্য কিন্তু আমার এই কোশ্চেনটা আসছে। যদি এরকম আসে আপনি তাহলে 1 2 3 সিগারেট এটা আপনি দিয়ে দিতে পারেন, আর যদি আপনি নো দিতেন তাহলে এই প্রশ্নটা আপনারা আসতো না। আর এখানে আমাদের যে 71 নামে যে আমাদের জিজ্ঞেস ডু ইউ ইউজ গ্লাসেস অর কন্ট্যাক্ট লেন্স, এখানে আমাদের জিজ্ঞেস করতে আপনি কি চশমা বা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন। তো এখানে বোথ গ্লাসেস অ্যান্ড কন্ট্যাক্ট লেন্স এটা আপনি দিয়ে দিবেন। এরপরে 72 আমাদেরকে জিজ্ঞেস করতেছে ডু ইউ ইউজ হেয়ারিং এইড, আপনি কি হেয়ারিং এড ব্যবহার করেন। হেয়ারিং এড ওই কানে শোনার একটা আছে ওটা আর কি, এখানে আপনি নো দিয়ে দেবেন। যে এরপরে আমাদেরকে জিজ্ঞেস করতেছে আপনার 73 নম্বর যে কোশ্চেনটা ডু ইউ হ্যাভ ট্রাইড টু কুইক স্মোকিং ইউজ এনি অফ দিস প্রোডাক্ট মেথড, এখানে আমাদের ধূমপান ছাড়ার চেষ্টা করেছেন কিনা এটা আমরা জিজ্ঞেস করতেছে। এখানে আমাদের উত্তর এটা আসবে কোল্ড ট্যুরকে, এখানে আমাদের এটা দিয়ে দেব। এরপরে আমাদের একটু জুম করে নেই, এখানে আমাদের 74 নম্বর যে প্রশ্নটা এখানে আমাদের জিজ্ঞেস করা হচ্ছে ইন ইউর হাউসহোল্ড আর ইউ দ্য পারসন হু মেক মোস্ট অফ দ্য ডেলি পারচেসিং ডিসিশন, এখানে অবশ্যই ইয়েস দিয়ে দেবেন। আর এখানে আমাদের জিজ্ঞেস করতেছে যে পরিবারের দৈনন্দিন কেনাকাটার প্রধান সিদ্ধান্ত কি আমি নেই কি না, এই কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করতে। এখানে অবশ্যই আমি আমাদের পরিবারের সিদ্ধান্ত নেই, তো এটা এখানে ইয়েস হবে। আর এখানে আমাদেরকে 75 জিজ্ঞেস করা হচ্ছে আর ইউ দ্য প্রাইমারি ডিসিশন মেকার ইন ইউর হাউসহোল্ড ফর গ্রোসারি পারচেস, অর্থাৎ এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হতেছে বাজার বা গ্রোসারি কেনার প্রধান সিদ্ধান্ত আমি নেই কি না, এখানে এটাও ইয়েস হবে। তো এরপরে আমাদের 76 নম্বর যে প্রশ্নটা আমাদের করা হচ্ছে, তো এখানে আমাদেরকে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং প্রোডাক্ট হ্যাভ ইউর পারচেসড ইন দ্য লাস্ট 2 years অর ইন্টেন্ট টু বাই ইন দ্য নেক্সট 12 month, এখানে আমাদের জিজ্ঞেস করতে গত 2 বছরে কোনো পণ্য কিনেছেন বা আগামী 12 মাসে কিনবেন, এই ধরনের আমাকে প্রশ্ন জিজ্ঞেস করতেছে। তো এখানে আপনার অনেকগুলো অপশন থাকবে, এখানে আপনার প্রত্যেকটা চেক দিয়ে দেবেন, অল চেক মার্ক, এখানে অনেকগুলো থাকবে প্রত্যেকটা চেক দিয়ে দেবেন। এরপরে আমাদেরকে জিজ্ঞেস করতে 77 নাম্বার যে কোশ্চেনটা এখানে জিজ্ঞেস করতেছে হুইচ অফ দ্য ফলোয়িং গ্রোসারিস হ্যাভ ইউ পারচেস ইন দ্য লাস্ট 4 year, এটা ছিল আপনার 2 year, আর এটা হচ্ছে 12 মান্থ, আর এটা হলো 4 সপ্তাহ। তো এখানে আমাদের আমি একটু নিচে আসি, 77 উত্তরটা এখানে কিন্তু আমাদের অনেক বড়, এই যে দেখেন অনেক বড় উত্তরটা আমাদের এখানে দিয়েছে। সো আপনি এখানে যে উত্তরগুলো আছে এগুলো এই উত্তরটা এখানে দিয়ে দেবেন। এখানে অনেকগুলো আছে, এখানে আপনার যা যা দরকার শ্যাম্পু, হেয়ার কন্ডিশন, এখানে অনেকগুলো দেওয়া আছে, প্রোডাক্ট, তারপরে আপনার সুইট, এখানে অনেকগুলো দেওয়া আছে, এগুলো আপনি দিয়ে দেবেন। তো এখানে এরপরে আমাদের যে কোশ্চেনগুলো আছে আমাদের 78-এ, এটা আমাদের জিজ্ঞেস করতেছে এখানে হুইচ ইফ এনি of this drink have you consumed in the
পার্ট 4 উইক। এখানে আমাদের জিজ্ঞেস করতেছে গত 4 সপ্তাহে কোন পানীয় পান করেছেন। এখানে অ্যান্সারে অনেকগুলো থাকবে। এখান থেকে বিয়ার, উইন, কোকে, টি, এগুলো আপনার ফ্রুট ড্রিঙ্ক, জুস, এনার্জি ড্রিঙ্ক, এগুলো আপনি দিয়ে দিবেন। এরপরে আমাদের ৭৯ যে প্রশ্নটা আমাদের এখানে প্রোফাইলে থাকবে সেটা হলো, এখানে আমাদেরকে জিজ্ঞেস করতেছে অন এভারেজ মানে গড়ে হাউ মেনি অ্যালকোহল ড্রিঙ্ক ডু ইউ কনজিউম ইন এ উইক, অর্থাৎ সপ্তাহে গড়ে কতদিন অ্যালকোহলিক পানীয় পান করেন। এটা আপনি 6 থেকে এরকম 7 দিয়ে দেবেন। আর এটা যদি আপনি নো দেন তাহলে এই সম্বন্ধে আপনার সার্ভে আসবে না। যদি আপনি অ্যালকোহল অর্থাৎ বিয়ার এগুলো ইয়েস দিয়ে দেন তাহলে এটা আসবে। আপনি যদি সার্ভে বেশি বেশি চান তাহলে এটা আপনি দিয়ে দেবেন। যেহেতু আমরা সার্ভে ইনকাম করার জন্য করব, আমাদের জন্য সার্ভে বেশি আসে সেই প্রসেসটি আমাদের এখানে করতে হবে। আমরা খাই বা না খাই ওটা হলো পরের ব্যাপার, আমাদের সার্ভে আসুক এটাই। এখানে অনেকগুলো আমরা করি না, সেটাও আমাদেরকে এখানে সবসময় পজিটিভ রাখতে হবে। আর আমার পজিটিভ যেই ইসের মধ্যে পাই সেটাই সার্ভেটা আপনার বেশি আসবে। আপনার নেগেটিভ থাকলে কখনো সময় সার্ভে আপনার কম আসবে, অনেক সময় আবার সার্ভে থেকে বেরও করে দিতে পারে। এরপরে আমাদের 80 নাম্বার যে এইটা, এখানে 80 নাম্বারে আমাদের জিজ্ঞেস করতেছে হুইচ অফ দ্য ফলোয়িং বেভারেজ ডু ইউ রেগুলারলি কনজিউম, অর্থাৎ নিয়মিত কোন পানীয়গুলো আমরা পান করি। এখানে অ্যান্সারে আপনার এই যেটা আমরা একটু আগে বললাম এগুলো এখানে আমরা সবগুলো দিয়ে দেবেন। যে ইম্পর্টেন্ট বিয়ার, রেড কুইন, তারপরে অনেকগুলো আছে এখানে আপনি দিয়ে দেবেন, টি, হোয়াইট উইন। এরপরে আমাদের যেটা আছে এখানে আমাদের 81 নাম্বার যে কোশ্চেনটা আমাদের বলা হচ্ছে হাউ মেনি অফটেন ডু ইউ ইট ফাস্ট ফুড এনি কুইক সার্ভিস রেস্টুরেন্ট ইন এ গিভেন উইক অন অ্যাভারেজ, অর্থাৎ আমাদের জিজ্ঞেস করতেছে সপ্তাহে কতবার আমরা ফাস্টফুডের খাবারগুলো খাই গড়ে। তো এখানে অ্যান্সারে 1 to 3 টাইম পার উইক এটা আমরা দিয়ে দেবো। এরপরে আমাদেরকে 82 নাম্বার যে এখানে আমাদের কোশ্চেনটা করা হচ্ছে যে হোয়াট আর ইউ হবিস অ্যান্ড ইন্টারেস্ট, অর্থাৎ আমাদের জিজ্ঞেস করতেছে আমাদের শখ কী। তো এখানে আপনারা যেটা এখানে অনেকগুলো অপশন থাকবে ওগুলোর মধ্যে আপনি দিয়ে দেবেন ব্যাটিং, গল্ফ, তারপরে ক্যাম্পিং, কুকিং, হেলথিং, ফিটনেস, তারপরে আপনার হলিডে হাউস, তারপরে হান্টিং, ফিশিং, তারপরে পার্টিসিপেট ইন অ্যাথলেটিক, তো ইত্যাদি ইত্যাদি আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো এরপরে আমাদের যে কোশ্চেনটা এখানে আমাদের পুরোপুরি কোশ্চেনটা এখানে শেষ হয়, তারপরে এখানে প্যারাগ্রাফ, তারপরে ফটোগ্রাফ, তারপরে আপনার ট্রাভেল, ওয়াচিং স্পট অন টিভি, টেকনোলজি, কম্পিউটার, এখানে ইত্যাদি আপনার এখানে আছে। তো এরপরে আমাদের 83 নম্বর যে কোশ্চেনটা এটা আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যদি আরও এরকম এই সম্বন্ধে অনেকগুলো থাকে, জাস্ট এই 83 নম্বর এটা এখানে বলা হচ্ছে অন অ্যাভারেজ হাউ মেনি আওয়ার অফ টেলিভিশন ডু ইউ ওয়াচ পার উইক। ওখানে আমাদের জিজ্ঞেস করতেছে সপ্তাহে কত ঘন্টা আমরা টিভি দেখি। তো এখানে 5 আওয়ার অর লেস এটা আপনি দিয়ে দেবেন, এখানে অনেকগুলো অপশন থাকবে। এরপরে আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে আমাদের অন অ্যাভারেজ মানে গড়ে হাউ মেনি আওয়ার্স অফ রেডিও ডু ইউ লিসেন পার উইক, অর্থাৎ সপ্তাহে কত ঘন্টা আমরা রেডিও শুনি। এখন আপনি 5 আওয়ার অর লেস এটা আপনি দিয়ে দেবেন, অর্থাৎ টিভি, রেডিও এরকম কিন্তু আপনার ঘন ঘন এরকম সার্ভেগুলো থাকবে এটা। এরপরে আমাদেরকে 85তে আমাদেরকে জিজ্ঞেস করতেছে, আমি 85টা এখানে সিলেক্ট করি। এখানে 85টা আমাদের জিজ্ঞেস করছে হোয়াট স্পোর্ট ডু ইউ রেগুলারলি পার্টিসিপেট ইন, অর্থাৎ আমাদের জিজ্ঞেস করছে কোন কোন খেলায় আমরা নিয়মিত অংশগ্রহণ করি। এখানে আমরা দিতে পারি গল্ফ, হান্টিং, হকি, তারপরে জকিং, তারপরে আপনার হকি ফিল্ড, তারপরে ব্যাডমিন্টন, সকার, তারপরে সুইমিং, টেনিস, ফুটবল, তারপরে আপনার আরও অনেকগুলো এখানে ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ফিশিং অনেকগুলো আছে, এগুলো আপনারা দিয়ে দেবেন। তো এইটা যদি আপনি 19-20 দেন সমস্যা নেই, জাস্ট আমাদের মতামতটা জানতে চাইছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে আমাদেরকে 86 নম্বরে আমাদের যে কোশ্চেনটা জিজ্ঞেস করছে হোয়াট কাইন্ড অফ গেমিং ডু ইউ পার্টিসিপেট ইন, অর্থাৎ কোন ধরনের জুয়ায় অংশ নেন কিনা। এখানে অল অপশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমাদের এই যে ক্যাসিনো যেরকম আর কি ওটার বলা হয়েছে। তো তাহলে আমরা ওই ক্যাসিনো সম্বন্ধে সার্ভেগুলো পাবো। এখানে অল অপশনগুলো আপনি সিলেক্ট করে দেবেন। এরপরে আমাদের 87 নাম্বার যে এই কোশ্চেনটা আমরা এখানে আমাদেরকে জিজ্ঞেস করতেছে হুইচ টাইপ অফ পাবলিকেশন ডু ইউ ক্যারিড, অর্থাৎ কী ধরনের ম্যাগাজিন বা প্রকাশনা আমরা পড়ি সেটার ব্যাপারে। তো অ্যান্সারে আপনি ক্যাম্পিং অ্যান্ড ব্যাটিং ম্যাগাজিন, তারপরে কমিউনিটি এবং ম্যাগাজিন, তারপরে আর্টিস্ট এবং আপনার কম্পিউটার এবং ইলেকট্রনিক্স ম্যাগাজিন ইটিসি এগুলো আপনি দিয়ে দিতে পারেন।
এখানে অনেকগুলো অপশনগুলো থাকবে, এগুলো আপনার পজিটিভের মধ্যে যেগুলো আপনার মনে হয় যে আপনি পড়েন এগুলো আপনি দিয়ে দেবেন। এরপরে আমাদের 88 যে কোশ্চেনটা আমাদের কাছে, হাউ ম্যান আওয়ার এ উইক ডু ইউ এক্সারসাইজ, তারপরে পার্টিসিপেট ইন স্পোর্টস। এখানে আমাদেরকে জিজ্ঞেস করতেছে সপ্তাহে কত ঘন্টা আমরা ব্যায়াম বা খেলাধুলা করি। এখানে আমাদেরকে কোশ্চেনটা 3 to 4 পার উইক এটা আমরা দিয়ে দেব। এরপরে আমাদেরকে 79 যে প্রশ্নটা আমাদেরকে করা হচ্ছে, তো এখানে আমাদেরকে জিজ্ঞেস হচ্ছে হাউ ইম্পর্টেন্ট ইজ পলিটিক্স টু ইউ পার্সোনাল আইডেন্টি, অর্থাৎ আমাদেরকে জিজ্ঞেস করতেছে আপনার ব্যক্তিগত পরিচয়ের ক্ষেত্রে রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ। এখানে অ্যান্সারটা অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনি দিয়ে দেবেন। এরপরে 90 নাম্বার যে কোশ্চেনটা আমাদেরকে করা হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ বিজনেস অর ইন্ডাস্ট্রি ডাজ ইউর এমপ্লয়ার অপারেট ইন। এই কোশ্চেনের উত্তরটা নিচে আছে, পরের পৃষ্ঠায় আমি যাচ্ছি। এখানে এই প্রশ্নটা আছে, আরও আছে প্রশ্ন আছে, প্লিজ রাইট দ্য মেন অ্যাক্টিভিটি প্রোডাক্ট অর সার্ভিস। এই কোশ্চেনটা আর কি, সার্ভিস প্রোভাইডার বাই ইউর এমপ্লয়ার অর এক্সাম্পল, তারপরে স্কুল অর রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন। অ্যান্সার থাকবে আপনার ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ আপনার এরকম যদি কোনো আপনার এরকম কোম্পানি সম্বন্ধে জায়গায়, সেক্ষেত্রে একেবারে চোখ বন্ধ ইনফরমেশন টেকনোলজি এটা থাকলে আপনি দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে আইটি দিয়ে দেবেন। এরপরে আমাদের 91 যে কোশ্চেনটা আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে হোয়াট ইজ ইউর মেন অকুপেশন। আমাদের জিজ্ঞেস করতে আপনার প্রতিষ্ঠানের ব্যবসার ধরনটা কী, মেন অকুপেশনটা কী। এখানে এই যে সফটওয়্যার ডেভেলপার ম্যানেজার, এটা আপনি এখানে দিয়ে দেবেন। এরপরে আমাদেরকে 92 জিজ্ঞেস করতেছে যে 92 এরকম একটা খালি বাক্সের মতো থাকবে, ওই বাক্সের মধ্যে আপনাকে এরকম থাকবে, বাক্সতে কিছু লিখতে হবে। তো এই কথাটা লেখা থাকবে এখানে যে আপনার 92 এখানে লিখছে ডিসক্রাইব ইউর অকুপেশন মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড ডিউটিস, অর্থাৎ এখানে বলেছে আপনার কাজের প্রধান দায়িত্বগুলো কী। তো এখানে ফর এক্সাম্পল দিয়ে এরকম তাদের কথাগুলো থাকবে। তো এই কথাগুলো নিচে একটা বক্স থাকবে, ওই বক্সটা এটা সম্পূর্ণ আপনি কপি করে চ্যাট জিপিটি নিয়ে ওই অ্যান্সারটা আপনি বসিয়ে দেবেন। এই জন্য আমি অ্যান্সারটা চ্যাট জিপিটি লিখে রাখছি। তো এরপরে আপনার যখন আমি সার্ভে করাবো, মানে মেন সার্ভেগুলো, এটা তো আমি জাস্ট প্রোফাইল কোশ্চেন কী কী আসে, এরপর আমার টিউটোরিয়াল থাকবে কীভাবে আমি প্র্যাকটিক্যাল সার্ভে করব, তখন আমি দেখাবো চ্যাট জিপিটি দিয়ে কীভাবে এটা করতে হয়। তো এরপরে আমরা 93-তে আমাদের যে কোশ্চেনটা এখানে করা হচ্ছে, পিক দ্য অকুপেশন দ্যাট বেস্ট ফিট ইউর অন ফ্রম দ্য লিস্ট বিলো, অর্থাৎ আমাদেরকে বলা আছে নিচের তালিকা থেকে আপনার পেশা নির্বাচন করুন। এখানে অনেকগুলো থাকবে, এখানে আপনার সফটওয়্যার ডেভেলপার এটা আপনি দিয়ে দেবেন। এরপরে আমাদেরকে 94 যে প্রশ্নটা আমাদেরকে এখানে করা হচ্ছে, সেখানে হুইচ অফ দ্য ফলোইং ডু ইউ ইউজ টু ওয়াচ টিভি স্পোর্টস অর আদার ভিডিও কন্টেন্ট মোস্ট উইক, অর্থাৎ আমাদেরকে জিজ্ঞেস করে সাধারণত কী দিয়ে টিভি বা আমরা ভিডিও দেখি। তো টিভি বা ভিডিও দেখি, এখানে অ্যান্সারে আপনারা ডিজিটাল টিভি, ব্রডকাস্ট টিভি এবং কেবল টিভি। এখানে অনেকগুলো অ্যান্সার থাকবে, যেগুলো টিভিও না সেগুলো আবার টিক দেওয়া যাবে না, তাহলে কিন্তু সার্ভে থেকে বের করে দেবে। যেগুলো টিভি সাথে আমাদের সম্পর্ক সেগুলো আপনারা দিয়ে দেবেন। এরপরে আমরা একটু জুম করি এটা। এরপরে আমাদের 95 নাম্বার যে কোশ্চেনটা, এটা আমরা একটু এখানে ব্লক করি। এই কোশ্চেনটা থাকে অনেক ক্ষেত্রেই। এই 95 আমাদেরকে জিজ্ঞেস করতেছে হুইচ অফ দ্য ফলোইং ডু ইউ ইউ টু ওয়াচ টিভি স্পোর্টস অর আদার ভিডিও কন্টেন্ট মোস্ট উইকলি। তো এখানে আমাদের জিজ্ঞেস করতে কোন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার করি। এখানে স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেগুলো সেগুলো আপনি অ্যান্সার দিয়ে দেবেন। এখানে অ্যান্সারে আপনার হুবি টিভি, হুলু টিভি, নেটফ্লিক্স, তারপরে HBO ম্যাক্স, তারপরে আপনার ফুবো, যেগুলো আপনার স্ট্রিমিংয়ের সাথে যায় সেগুলো এখানে দিয়ে দেবেন। এরপর 96 যে আপনার কোশ্চেনটা, সেটা আমাদেরকে জিজ্ঞেস করতেছে অ্যাবাউট হাউ অফটেন ডু ইউ ওয়াচ কন্টেন্ট অফ নেটফ্লিক্স। তো এখানে আমাদেরকে বলা হচ্ছে নেটফ্লিক্স ঘন ঘন দেখি কি না। তো এভরি মানে কতটুকু দেখি, এইগুলো আমরা এখানে অনেকগুলো অপশন থাকবে, এখান থেকে এভরি ফিউ উইক এইটা আমরা টিক দিয়ে দেবো। এরপর আমাদের যে 97 নাম্বার, আমরা একটু এই পাশে আসি, একটু জুম করে নিই আমরা। এই 97 নাম্বারে আমাদেরকে জিজ্ঞেস করতেছে, এই যেটা 97 আমাদের, এই 97 আমাদের জিজ্ঞেস করতেছে অ্যাবাউট হাউ অফটেন ডু ইউ ওয়াচ কন্টেন্ট অন অ্যামাজন প্রাইম,
অর্থাৎ অ্যামাজন প্রাইম কত ঘন ঘন দেখেন। অর্থাৎ অ্যামাজন প্রাইম আমরা ওই একইভাবে উত্তরটা হবে অ্যাবাউট ওয়ান্স এ ডে, আর কিছু আছে এরকম আপনারা এটা দিয়ে দিবেন। এরপরে আমাদেরকে 98তে জিজ্ঞেস করতেছে যে আমরা অ্যাবাউট হাউ অফটেন ডু ইউ ওয়াচ কন্টেন্ট অন হুলু। অর্থাৎ আমরা জিজ্ঞেস যে হুলু কত মানে আমরা ঘন ঘন কতবার দেখি। তো এখানে এ ফিউ মিনিটস এ উইক এটা আমরা দিয়ে দেবো। এরপর আমাদেরকে 99তে জিজ্ঞেস করতেছে, এটা কিন্তু অপশনাল, এই প্রশ্ন উত্তর না দিয়ে আপনি এটা নেক্সট দিয়ে চলে যেতে পারবেন। তারপরেও এখানে কি বলছে আমরা দেখি, ইন দিস এনিথিং অ্যাবাউট দিস সার্ভে ইউ উড লাইক টু টেল আস অ্যান্ড দ্য কোশ্চেন ইজ নট রিকোয়ার্ড। এখানে দেখা যাচ্ছে অপশনাল, অর্থাৎ দেখা যাচ্ছে এই সার্ভিস সম্পর্কে কিছু বলতে চান, এটা হলো ঐচ্ছিক, মানে অপশনাল মানে ঐচ্ছিক। আমাদের যদি ঐচ্ছিক থাকে সেগুলো আমরা একটু নেক্সট দিয়ে চলবে, আমাদের কিছু না বললেও হবে। এরপর লাস্ট এবং 100 নাম্বার যে কোশ্চেনটা আমাদেরকে বলা হচ্ছে এখানে, প্লিজ ইন্ডিকেট দ্য লাস্ট টাইম ইউ ইউজড ইচ অফ দ্য ফলোয়িং অ্যাপ অন ইউর ফোন। অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছে নিচের অ্যাপগুলো শেষ কবে ব্যবহার করেছেন। অর্থাৎ এখানে অনেকগুলো অ্যান্সার থাকবে, তো আপনি এখানে টুডে উইদিন দ্য লাস্ট 30 ডে, মোর দেন আপনার 365 ডে, এগুলো আপনি এখান থেকে এটা ক্লিক করে দেবেন। এখানে অনেকগুলো অপশনের মধ্যে এটা দিয়ে দেবেন। তো এইভাবেই আমরা এরকম 100টা এরকম প্রোফাইল কোশ্চেনের মধ্যে আপনি এখান থেকে প্রায় 90% এখান থেকে কমনগুলো পাবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল টিউটোরিয়াল। অর্থাৎ আমরা যদি এখানে আসি যে কিভাবে আমরা আমাদের সার্ভে প্রোফাইলের কোশ্চেনগুলো আমরা দিতে পারি, তো পুরো টিউটোরিয়ালটাই আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে সার্ভে কোশ্চেনগুলো থাকে এবং কী কী কোশ্চেনগুলো হয়। এই কোশ্চেনগুলো যদি আপনারা আয়ত্ত করতে পারেন, যেগুলো আমি দেখালাম, তাহলে এখান থেকে আপনি 90% কোশ্চেনগুলো প্রত্যেকটা সার্ভেতেই পাবেন। হয়তোবা প্রশ্নটা এদিক সেদিক ঘুরিয়ে দিবে, কিন্তু উত্তরগুলো আপনি এখানে খুব সহজে দিতে পারবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল টিউটোরিয়াল। তো নেক্সট টিউটোরিয়াল থাকবে কিভাবে আমরা সার্ভে যে আরও কী কী সরঞ্জাম লাগে সেটি নিয়ে আমার ভিডিওগুলো আসবে। তো সেই ভিডিওগুলো অপেক্ষায় যদি থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই প্লেলিস্টে সম্পূর্ণ নতুনদের জন্য একটি রোডম্যাপ থাকবে কীভাবে একেবারে যারা নতুন তারা সার্ভে কাজ যেন অনায়াসে করতে পারে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।